আজরাইল এমন ভাবে থাবা দিব, আজরাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দার টের পাবে না। মানুষ বলবে হাই রে এমন মরা কেমনে মরল, মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়া দেয় শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা, শোনো না, মারা যাওয়ার পর থেকে তার বেয়াজ্জতি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বেয়াজ্জতি হইল, ওই ব্যক্তির রূহটা যখন দুইজন ফেরেশতা, কি কালার চোখ যেন বলছিলাম, নীল কালার সকলা, এই ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা, আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে। তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ, ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আজরাইলের সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ এই বান্দার রূহ তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না, এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন, ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির এর দিকে থুতু নিক্ষেপ করবে। নীলসো কলা দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবো কি রে ফেরেশতারা থুতু কেন মারো? বলে এটা তো বালামাঞ্চের রূহ না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম, ওই যে দুই ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক খাওয়াইনার রূহটারে বহন করে নিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া দিবে। কি দিব? এই কথা কই না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা জিগাইব, এ ফেরেশতা আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা শিখাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটার একটা নোংরা রূহ বানাইছে, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আহারে আগামীকালকে যদি শামীম রেজার বিরোধিতা কেউ করে দেখবা মনে করবে এটা সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, এটা এমনে না কা কেমনে খায়, এলাকার মানুষে না দক, ব্যাংকের মধ্যে FDR এর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন আল্লাহর নবীজির হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহর নবী কয় মুমিনরা যদিও সুদ না খায় সুদের বাতাস তাদের গায়ে লাগবে, মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবে এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হইল হারামখোর। নবী রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে বড় শখ ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবী রওজা মুবারকে আসার জন্য। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আপনার গোলামরে আপনার রওজা মুবারকে আনছেন। নবী গো জীবনের সর্বশেষ আরেকটা আশা গো নবী, আপনি আপনার রওজা মুবারকে আমি পাগলাটারে আনছেন। যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক আমার একবার দিদার নসিব করাইয়েন। আমি তৃতীয় একটা ফরিয়াদ আমার নবী রওজা মুবারকে জানাইছি, নবী গো আপনার কত পাগলরা বাংলাদেশের জমিনে আপনি নবী রওজা মুবারকে আসার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তাদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আল্লাহর কসম রে আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে দইরো দোয়া করছি, আল্লাহ তোমার এই কাবা ঘর দেখার জন্য। আল্লাহ তোমার কত বান্দারা বাংলাদেশে পাগল হইয়া রইছে, ওই মানুষগুলা টাকা পয়সা ধন সম্পদের জন্য তোমার কাবা ঘর দেখতে আসতে পারে না। আল্লাহ তোমার বান্দাগুলারে একবার হইল তোমার কাবা ঘর দেখার জন্য হাজির কইরো।
আমার সাথে আমার একটা ভাই ছিল, দিনার বাড়ি কিশোরগঞ্জে। ওনার দেখলাম আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় কান্দে। আমি দিগাইলাম, ভাই আল্লাহর কাবা ঘরের দিকে ছায়া ছায়া দিয়ে আপনি কান্দতেছেন? উনি ডাক দিয়া কই, হুজুর কাঁদবো না কেন? আমার মা আমার আব্বা জান বড় কষ্ট করে আমার এই কাবা ঘরের দেশে পাঠাইছে, সৌদি আরবে পাঠাইছে। আমি আমার মা বাবার পাটা দিয়া সালাম করে বলছি, মা ও আমার আব্বা জান, আমি মক্কা শহরে যাইলে আমি মক্কায় যাইয়া কামাই করি আর না করি, আমি আমার প্রথম ইনকামের টাকাগুলো একসাথে কইরা তোমরারে আমি আল্লাহর কাবা ঘর দেখার জন্য, হজ করার জন্য নিয়ে যাবো। হুজুর আমার আব্বা জান আমার বিদেশ আসার 3 মাসের মাথায় ইন্তেকাল করছে, আমার মা 7 মাসের মাথায় ইন্তেকাল করছে। হুজুর জানেন আমি মদিনা তাইকা প্রতি মাসে 2-1 বার উমরা হজ করার জন্য আসি, কিন্তু আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে আইসা দাঁড়ায়া যাই আমার চোখের পানি আমি দইরা রাখতে পারি না। হুজুর আমি জিগাইলাম, ভাই কারণ কি? উনি ডাক দিয়া কই, হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় অভাব আমার মা বাপ দুনিয়াতে নাই। হুজুর আমার টাকা পয়সা কে খাইবো? আমি আমার মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারি নাই, জানি না আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে কবরে কেমন রাখছে। হুজুর আমি নবীর হাদিস শরীফ পইরা দেখছি, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হুজুর আমি আল্লাহর কাবা ঘরটারে সাক্ষী রাইখা চোখের পানি ফালাইয়া কান্দি, আল্লাহ যেন আমার মা বাবার কবরটারে জান্নাত বানায়া দেয়। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, লক্ষ টাকা খরচ কইরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, 1000 টাকা খরচ করে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য যাও। না না না, এখন থেকে তোমরা মনে মনে একটা এরাদা করো, যা করো আর না করো, এখন থেকে মাসে প্রয়োজনে 500 টাকা করে জমাইবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরার মরণের আগে একবার আমরারে মক্কা মদিনা নিও। খোদার কসম নবীর হাদিসে দেখলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, আমার নবী কয় মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা যাওয়ার টাকা যদি না জমাইতে পাইরা হজ করার আগে আপনি মারা যান, আপনারে আমার আল্লাহ তাআলা আমল নামায় একটা হজের সওয়াব দান কইরা দিব। এই জন্য ডান হাত তোলেন আর ডান হাতটা আল্লাহর আসমানের দিকে উঠাইয়া দেন আর বলেন, আল্লাহ আমরারে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। ওই 2 টুকরা ইহরামের কাপড় আমরার না পরাইয়া আমরার গায়ের মধ্যে ইহরামের কাপড় লাগাইও না। আল্লাহ আমরারে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই সবাই জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া মারহাবা নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া গুন্ডা এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন, আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি আপনাদেরকে ওয়াজের শেষে তাবারক দিবে, আপনাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। ও বন্ধু, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিলে আসলেন? বলবে, হুজুর আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার মা জানে না, আমরার বাপ জানে না। আল্লাহর কসম আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বী বাবারা, আমি শামীম রাজার গুনাহ যদি তোমরা দেখতা আমারে মাহফিলে প্রধান বক্তা বানায়া বসাইতা না। এ যুবক ভাইরা, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তুমি সন্তানরে ফুট বইরা পরিচয় দিত না। দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। হাই রে,
লুকাইয়া লুকাইয়া গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আমরার গুনার খবর যদি মানুষ জানতো, আমরার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আমরার গুনাহগুলা তুমি গোপন কইরা রাখছো। আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা সগলখোর, মানুষ আমরারে সগলখোর কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাক দিত। আল্লাহ তুমি আমরারে গুনাহগুলা গোপন কইরা রাখছো। আল্লাহ আমরারে গুনাহগার বইলা মানুষের কাছে লজ্জা দিতেছ না। কিন্তু নবীর হাদিস তো দেখলাম, আমার নবীরা বলছে দুনিয়ার মানুষের নেক আমল বদ আমলগুলা হাসরের ময়দানে চোখের সামনে আসবে, পুরা হাসরের ময়দানবাসী তার গুনাহগুলার খবর দেখবে। ও আল্লাহ আমরা তো এই গুনাহগুলার জন্য তোমার কাছে আফসোস করতেছি। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করি তওবা করি তওবা করি, আর কোনোদিন জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা যে এত গুনাহ করলাম, আমরার গুনাহগুলাকে আমরা মাফ করে কবরে যাইব না, কারণ আমরা জানি ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি যদি আমরারে দুইরা পালাও, আমরা বাঁচার মতো কোনো রাস্তা পাইব না। ও আল্লাহ আমরার জীবনের গুনাহগুলো আমরা কেমনে মাফ করাইব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ নবীকে বলল আল্লাহু আকবার জোরে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, তাহলে আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ পড়া যায়। ওই গুনাহগুলো আপনার উম্মত কেমনে মাফ করাইব? ওই গুনাহগুলো পরিষ্কার করার যন্ত্রটা কি? আমার নবী কয় ওয়াসি কলাতিল কুলুবি যিকরিল্লাহ, ওই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা বন্ধুরা, আমরা একটু কলবের ময়লাগুলা পরিষ্কার করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে জীবনের সব গুনাহ কাতার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কিনা আমার বিবেককে আমি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাব। এখানে আপনারা যারা আছেন দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে ভয় করার কথা যদি আপনার সমাজের মধ্যে বলা হয়, আমরা সমাজের মানুষ সবাই বলবে আমরা মুসলমান, আল্লাহরে তো সবাই ভয় করে, কিন্তু হারাম খানা বন্ধ নাই, সুদ খানা বন্ধ নাই, ঘোষ খানা বন্ধ নাই, পরের হক মাইরা খাওয়া বন্ধ নাই, মানুষের সঙ্গে ঝগড়া পাতার দ্বন্দ্ব করা বন্ধ নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই, বেপরদা চলা মা বোনদের বন্ধ নাই, এলাকার মধ্যে সন্ত্রাস রাহাজানি করা বন্ধ নাই। এবার বলেন যারা মারামারি রাহাজানি দ্বন্দ্ব করে, সমাজের মধ্যে হারাম খায়, অবৈধ সম্পদ অর্জন করে, এবার বলেন তারা কি কোনোদিন আল্লাহরে ভয় করে নাকি? না না না, তারা কোনোদিন আল্লাহরে ভয় করে না। তো যেই কথাই ছিলাম, আল্লাহ কোরআনুল কারিমে বললেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে পূর্বেই বিতরিত হয়ে গেছে। লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে আবার কেন এই ভয়ের কথা বললেন? এই আয়াতে কারিমার তাফসীরের পরিপূর্ণ কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একইভাবে তাফসীর করতেছেন। তিনজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মানুষকে জানাইতেছে। ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তীদেরকে খেয়াল করে না, যে মানুষগুলার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে, যেই মানুষগুলা খারাপ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই, তাদের অবস্থা বড় কঠিন হয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চাই,
আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। বান্দা শোনো, যারা জান্নাতি যারা দোজখী তারা একরকম না। এবার আপনারা বলেন, যারা জান্নাতি যারা দোজখী তারা কি কোনোদিন একরকম হইতে পারে নাকি? না 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 বান্দা শুনে নাও, তারা একরকম হইতে পারে না। তারা জান্নাতি তারা একরকম, তারা দোজখী তারা আরেক রকম। ও নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতি যারা তাদের অবস্থাটা কেমন হবে? আমরা তো জানি দোজখী যারা তাদের অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আমার দোয়াগন্ডার যুবক, ও মুরব্বী বাবারা, জান্নাতীরা কেমন ভাবে সফল কাম একটু শোনেন। জান্নাতীরা কবরে গেলে শুধু সফল কাম না, যারা জান্নাতি তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, একবারে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সফল কাম। আমরার এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা হয়তো জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে দিয়ে মারা যায়। অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়া মারা যায়। ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ও যুবক নজওয়ান ভাইয়েরা, একটু চিন্তা করেন কেন এমনি মারা যায়। একবার তো এলাকার মসজিদের হুজুরে এসে প্রশ্ন করলেন না, শুধু মসজিদের হুজুর কেন মসজিদরা কুরায় না এই দোষটা ধরেন? আযান দিতে 1 মিনিট দেরি হইল কেন এই দোষটা ধরেন? না না না, মসজিদের ইমামের কাছে এমন খোঁজখবর না নিয়া একটাবার জিগাইয়েন হুজুর মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়। এই কথা ইমাম সাহেব বলবে না, ইমাম সাহেব বলবে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বলছি বাবা শোনো। আল্লাহর নবীকে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস রে, মানুষ কেন এত কষ্ট পায় শুনো, কেন কষ্ট পায় শুনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে 2টা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই 2টা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়ায় যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়া যায়। বান্দা চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের শাহরকগুলো টাস 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 করে চিরে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচলগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাক এবং মুখটা কোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়া রক্তগুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয়, শোনো, আজরাইলে জানটা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত ছাড়া সবাই তাদের চিৎকার শুনতে পায়। 1 নাম্বার মানুষ শুনতে পায় না, 2 নাম্বার জিন জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুদখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হক মাইরা খাওয়াইনাটা কেমনে মরছে। আজরাইলে এমন ভাবে বুকের ভিতরে ছাপা দিয়া ধরব, সুদখোরে সুদখানার ঠেলাটা বুঝবো। দোয়াগন্ডা এলাকার আশেপাশে কোনো সুদখোর নাই, ঘুষখোর নাই, বাইবাতি যার জমি দখল করে খায় এমন লোক নাই? আহারে আছে তো আছে। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব বর্তমানে সুদখোরটিরে দেয়, মসজিদ কমিটির সভাপতি সুদখোর ঘুষখোরটিরে বানায়। কথা কোন ঠিক কিনা? মসজিদ কমিটির ভিতরে দেখবেন বেশিরভাগ এলাকায় সভাপতি সুদখোর, ঘুষখোর, হারামখোর। এরা যদি জিগায় এই সুদখোররে কেন সভাপতি বানাইলা, কয় হুজুর মসজিদের নিচের সবটি টাইজে বেড়া দিছে লাগে সভাপতি, মসজিদের থাই গ্লাস দিয়ে বেড়া দিতে লাগে সভাপতি, হুজুর মসজিদের ইমামের বেতনটা মাসে মাসে বেড়া দেয় লাগে সভাপতি, মুয়াজ্জিনের খানাটা এই বেড়ার করে লাগে বেড়া সভাপতি। আছে না নাই? এডি মরার সময় এমন চিৎকার করবো রে, ও দোয়াগন্ডার যুবক, এ দোয়াগন্ডা এবার এবার মনে কয় কি ওয়াজটা টাকা মতো ফটতেছে না?
এলাকার লোকে মিল্লা যাইতাছে। আমি শামীম রাজা বেশি শিক্ষিত না, একবারে মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তবমুখী দুই একটা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দেয়। আর মহিলারা পছন্দ করে একটু জিকিরাজকার করি, মা বাপের ওয়াজ করি। এর লাগা হয়তো আপনার এলাকায় অনেক মহিলারা গোরদুয়ারে বইয়া বইয়া ওয়াজ শুনতাছে। আমার মা বোনেরা মনোযোগ দিয়া শুনো, তোমাদের উদ্দেশ্যে যে একটু ওয়াজ দিয়া যায়। এখন আর বেড়াইতে সুদ খায় না, এখন বেরিয়েতে দিয়া আলগা সুদ লাগায়। কথা কয় না ঠিক কিনা? চাচার কাছে যদি মিলা গেছে ওয়াজ জানা, চাচার কাছে যায় যদি কয় কাকা 10,000 টাকা হাওলার দেওয়া যায়নি, একটু দেখেন না অবস্থাটা। কাকা কয় আমার কাছে বাবারে আমার কামাই রুজি নাই, কইতে কেন না। তো শাশির কাছে যায় ক তার বইনে তার কাছে কটা টাকা দিছে চাইলে দেওয়ানের লাগে। কথা কয় নাকি লিগা আছে না নাই? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা যদি জান্নাতে যাইতে চাও এই হারাম খানা বন্ধ করে দাও। প্রয়োজনে মানুষের বাড়িতে কাম কইরা কইরা খাইবা, রিস্কা চালাইয়া খাইবা, মাটি কাইটা খাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রিস্কা চালাইয়া মাটি কাইটা যে খানা খাইবে খানা হালাল খানা খাইবা, আর নচেত হারাম খানা খাইয়া পেটের মধ্যে খানা ঢুকাইবা। কব গেলে মায়ের কম হবে না। আল্লাহর নবী কয়, শোনো জগতের মানুষেরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের আপনাকে ওয়াজ বুঝলা দিতেছেন কোন? আমি কিন্তু ওই যে বেঈমানের মৃত্যুর ওয়াজ করতেছি, এর মাঝে সুদখোরের কথাটা আনছি বিদায় ওয়াজটা একটু করে দেওয়া যায়, অসুবিধা হবে না? এবার আল্লাহর নবী বলে, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমারে 2টা নিদর্শন দেখাইছে। জোরে কোন কয়টা? আস্তে কইছে, জোরে কোন না কয়টা? আল্লাহর নবী কয়, উম্মত আমার আল্লাহ আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের কথাটা আমি পরে আলোচনার মধ্যে আনতেছি। আল্লাহর নবী কয়, জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ দেখছি যাদের পেটের দিকে আমি তাকাইয়া দেখি কাল বুয়ুতিন, তাদের পেটটা ঘরের মতো দেখা যায়। এরা মাথা মাথার জায়গায় আছে, পাও পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়, কিন্তু এদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি নবী তাকাইয়া দেখলাম এদের পেটের মধ্যে বড় বড় সাপ আবার এই পেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। সাহাবায়ে কেরাম কই, নবীজি এদের পেটটা কেন এমন, এরা কারা? আল্লাহর নবী কয়, এরা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে হারাম খাইছে, যারা সুদ খাইছে, যারা পরের হক মাইরা মাইরা খাইছে। এবার আপনারা বলেন, আমরার এলাকায় পরের হক খাইন না মানুষ কম আছে? কম আছে? ভাই মারা গেছে, ভাতিজার জমি দখল করে খায়, আছে না নাই? মানুষের টাকা পয়সা মাইরা খায়, আছে না নাই? হাওলাতের নাম দিয়ে আইন না, এরপরে আর টাকা দেন, এমন সিটার বাটফার এলাকায় আছে না নাই? ও মুসলমান, আপনাদের কাছে আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর মাত্র সামান্য 1 দিরহাম পরিমাণ অর্থ মাইরা খায়, মানে পরের হক নষ্ট করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই সম্পদের বিনিময়ে সর্বনিম্ন 1000 সাপ তার জন্য নির্ধারণ করবে। কবরের মধ্যে দেওয়ার পর এই ব্যক্তিটারে এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করবে, চারদিক থেকে দংশন করবে। কিন্তু মানুষ শুনো, ওই কবরের মধ্যে শাস্তি পাওয়ার আগে এরা দুনিয়াতে কিছু শাস্তি পাইব। বলে, হুজুর শাস্তিটা কি? বয়, পরের হকটা যখন খাইব এই ব্যক্তি দেখবা গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার, এমন রোগ ওই রোগ। মানুষের হক খাইলো মাত্র 5 টাকা, কিন্তু ডাক্তারের হাজিগঞ্জ বাজারে ভিজিট দেয় 1500 টাকা। আবার দেখবা ঢাকা যায় মাসে মাসে বছরে বছরে একটা চেক আপ করায় 1 লাখ 1.5 লাখ। এজন্য একজন পাগলা কইছিল, পরের হক হরণে গতি নাই। পরের হক হরণে গতি নাই। এবার যদি মরণে গতি না থাকে, কেমনে মরণে গতি নাই? শুনো, ওই আজরাইল যখন বুকটার ভিতরে থাবা দিব, ওই পরের হক খাইন না হারামখোর। কও কি খুর? জোরে কও কি খুর? খুরের অভাব নাই, আছে না? সুদখোর, ঘুষখোর, হারামখোর। সভাপতি কথা কিনা, এটা একবার জোয়ান সভাপতি যে টুপি লাগাইছে। আমি কই, আল্লাহ এ বেটা যদি মাহফিলের সভাপতি হয় রে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করক, আমিন কন। তো খুরের অভাব, খুরের অভাব। ওই হারাম খোরটের অবস্থা কেমন হইব? কয়, 2 প্রকারের মাখলুকাত, এদের চিৎকারের আওয়াজ শোনে না, মানুষ আর জিন জাতি আওয়াজ শোনে না। আজরাইল এমন ভাবে থাবা দিব, আজরাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা টের পাবে না। মানুষ বলবে, হাই রে এমন মরা কেমনে মরল, মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়া দেয়, শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা, শোনো না,
মারা যাওয়ার পর থেকে তার বিয়াজ্জুতি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বিয়াজ্জুতি হইল। ওই ব্যক্তির রুহুটা যখন দুইজন ফেরেশতা, কি কালার চোখ যেন বলছিলাম, নীল কালার সকলা, এই ফেরেশতারা ওই বান্দার রুহুটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রুহুটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা, আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে। তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ। ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আজরাইলের সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার রুহু তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না। এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন। ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির এর দিকে থুতু নিক্ষেপ করবে। নীলস কলা দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবো, কি রে ফেরেশতারা থুতু কেন মারো? বলে এটা তো বালামাঞ্চের রুহু না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম। ওই যে দুই ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক খাওয়ার রুহুটারে বহন করে নিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া দিবে। কি দিব? এই কথা কয় না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা জিগাইব, এ ফেরেশতা আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা জিগাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহুটার একটা নোংরা রুহু বানাইছে, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আহারে আগামীকালকে যদি শামীম রেজার বিরোধিতা কেউ করে দেখবা, মনে করবে এটা সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, এটা এমনে না খা কেমনে খায়, এলাকার মানুষে না দক, ব্যাংকের মধ্যে FDR এর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন আল্লাহর নবীজির হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহর নবী কয়, মুমিনরা যদিও সুদ না খায়, সুদের বাতাস তাদের গায়ে লাগবে। মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবে, এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হইল হারামখোর। তাহলে কিয়ামতের আগে এমন কোন মানুষ বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত নাই, এমনে না খাক। এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা থুতু নিক্ষেপ্ত হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ, এই জন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। দে রে দে, বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আরো 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে নি গো ফেরেশতা, দাও না একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে, গরম একটা লোহার পাত্র রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া কব নেও খাও। কবে এগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামো? হাদিস শরীফে রক্ত পুষগুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া যেই রক্ত পুষ হয়েছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক
টক মেরে খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করাইয়া দিলে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়া টরটর করে বের হবে। ও বান্দা, কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো নি রে বান্দা? এবার শুই না নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দেয় রূহটা কবজ করার জন্য। বুকের মধ্য থেকে আওয়াজ আসে না, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়া বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সলাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়েও কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি কইলাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দান সদকা ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করব? আজরাইল রে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শুনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা পইরা ইন্তেকাল করব, ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে। আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়ায়া থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগাইয়া দিবে। ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতি একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবান দিয়া কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল রে আমার আল্লাহ বলবে, রে আজরাইল ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আরে বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? প্রস্রাব পায়খানা কইরা দিয়া রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে। রূহগুলো আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে বাইন মাছ আমরা ধরিনি। কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখা যায় না, হাতে থাইনি। এটা হাতের থেকে ছুটতে পারলে আবার প্যাকেট তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে 2 রকমের 2টা পেয়ালা নাও, একটা জাহাবল ফিদ্দাত, 2টা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও থাকে না। জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাত
জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বইলা বইলা ইমামদারের রুহুরে স্বাগতম জানায়। কিন্তু ইমামদারের রুহুটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে আল্লাহ কোন জায়গায় ইমানদার বান্দার রুহুটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ ওই আজরাইলরে শোনায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শোনায়া দিবে তখন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন তারা জিন্দা। ওমা আল্লাহ রুহু কবজ করলাম, জিন্দা হয় কেমনে? আরে বাবা আমরার সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিরারে মরা কয়, নবী মইরা গেছে পচ্চা গেছে এমন শব্দ কয়। আরে বেটা আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি সেই তো মরে না। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ যে বললো জিন্দা বালা হাইয়াগুন, এরপরে আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন। এরারে যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা কন্যা আল্লাহর ওলিরা জিন্দা না মরা? কন্যা জিন্দা না মরা? ওরে চাইলে কে গো পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে। আবার জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আবেদ সাহার খেলা, আমার মাদ্দা খারো খেলা, আমার বাগদাদিরও খেলা। আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সন্তানের দল কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো, নতুন জুতা কিনতো না। ঈদের নামাজ পড়তে দোয়া গন্ডার ঈদগাতে আসছে, পুরান জামা কাপড় পরা, পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে। কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আজগা তোমার আব্বারে যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত আমার কি আর এখন ঈদের বয়স আসেনি? আব্বা কইতো না অভাব টাকা নাই। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান একটাবার চিন্তা করে দেখো, তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, ওই কাপড়টা সুই সুতা দিয়ে সিলে সিলে আম্মা যেন উল্টে পাল্টে পড়ছে। কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমারে 5-10 টাকা হাতে দিছে। কিরে তোমার কাছে তো টাকার অভাব নাই, কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনা তোমার মার একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাচ্চা থাকতো, ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনা দিতা, আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা। মা বাপ যদি অসুস্থ থাকতো, ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ বড়ি কিনা দিতা, তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা তোমার বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ির জায়গা দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে। যদি
তুমি মাসে যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এই সন্তান মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না। আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন মা বাপরে কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। একটা সন্তান শুধু হাতটা বাড়াইবা, হুজুর আমি আমার মা বাবার জন্য কাজ করে দোয়া চাই, আমি আমার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া চাই। আগামী বছর এই মাহফিলটার মধ্যে আমার মা বাবার নামের উপরে আমি আল্লাহর হস্তে 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি হাত তোলো, তোমার জন্য কাজ করে দোয়া করা হবে। আগামী বছর 10,000 টাকা দান করার মতো একজন যদি থাকেন, আপনার জন্য কাজ করে দোয়া করা হবে। আপনারা তাবারুকের ব্যবস্থা করেন শর্টকাট। একজন মানুষ হাত বাড়াইবেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই।